আচ্ছা, আমরা মূলত আজকে একটা ওয়েবসাইট বানাবো, সেটা হচ্ছে পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট, এই টাইপের একটা ওয়েবসাইট বানাবো। তো আমরা জাস্ট এই ওয়েবসাইটটাকে ফলো করব, হুবহু না পারলেও যতটুকু পারি আমরা ততটুকু কপি করব এখান থেকে। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের তো লোকাল হোস্ট আছে, আমরা লোকাল হোস্টে করতে পারি, তবে আমি লোকাল হোস্টটাতে করব না, আমি লাইভ সার্ভারে করব। ওকে, লাইভ সার্ভারটা কি, লাইভ সার্ভারটা কি, ডোমেইন হোস্টিং কি, এই ব্যাপারগুলো নিয়ে একটু বলে নিই, তাহলে হচ্ছে আপনাদের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হবে। ডোমেইন মানে হচ্ছে এরকম, এই যে facebook.com, এটা হচ্ছে একটা ডোমেইন, মানে হচ্ছে আমরা ফেসবুকে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা জিনিস, নির্দিষ্ট একটা অ্যাড্রেস লিখি, ওইটা হচ্ছে আপনার ডোমেইন। এখন আমরা যে এখানে আসলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি হলো, ক্লিক করার পর এখানে কি হয়েছে, আমরা ফেসবুকে আসতে পারতেছি, সব জিনিস ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এই যে এই জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলা কোথা থেকে আসছে এইটা যদি আমাদের জানতে হয়, তো এটা জানতে হলে কোথা থেকে আসছে, মানে হোস্টিং থেকে আসছে। তার মানে কি হলো, আমরা যে জিনিসগুলো দেখি অথবা যে ইনফরমেশন গুলা এক জায়গায় স্টোর করি, ওই স্টোর করা যে জায়গা সেটা হচ্ছে হোস্টিং, মানে হোস্ট করা। আর ডোমেন হচ্ছে কি একটা লোকেশন। এই যে ডোমেইন আমরা দেখতে পাচ্ছি facebook.com, এটা কিন্তু মূলত একটা আইপির মাধ্যমে চলে, এর ব্যাকএন্ডে একটা আইপি কাজ করে। তো ওই আলোচনায় আমি যাচ্ছি না, আমি যেটা বলতে যাচ্ছি, ডোমেইন হচ্ছে সিম্পলি একটা নাম, আর এই নামের আন্ডারে, এই নামের যখন আমরা এই নামে ক্লিক করি, এই নামে ভিজিট করতে চাই, যখন এই নামে যাই, আমাদেরকে যে ইনফরমেশন দেয়, এই ইনফরমেশন গুলো যে জায়গায় স্টোর করা হয় এটাকে হোস্টিং বলে। তো এগুলা কিভাবে পাবেন, এগুলো হচ্ছে মূলত বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে। তো আমি জাস্ট আপনাকে এখন নেমচিপ নামে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, আমি আপনাকে ওইটাই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা এভাবে থাকে, এখানে হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিলে এখানে হচ্ছে আমার ইয়েটা আসবে আর কি। ওকে, তো এখানে হচ্ছে আপনি যখন ডোমেইন নিবেন, আর ডোমেইন এটা হচ্ছে ডোমেইনের মেনু, নেমচিপের বেলায় এরকম, অন্যান্য গুলা ভিন্ন রকম। তো এটা হচ্ছে হোস্টিং আর কি, হোস্টিং এর আইকন এটা। তো হোস্টিং এর মধ্যে নরমালি হচ্ছে ম্যাক্সিমাম সি প্যানেল দিই। সি প্যানেল মানে হচ্ছে আপনার ফাইল ম্যানেজার টাইপের, অথবা এখানে মানে এটাকে বলে আপনার একটা প্যানেল বা একটা ড্যাশবোর্ড টাইপের, যেখান থেকে আপনি আপনার ফাইলগুলো এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সেটআপ দিব, আমরা তো ওই যে আপনাদেরকে বলছিলাম, বা যখন আমরা এর ক্লাসটা নিচ্ছিলাম, আমরা যখন জ্যাম্পের ক্লাসটা নিচ্ছিলাম, তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে ম্যানুয়ালি একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের মানে একটা ওয়ার্ডপ্রেস বানাতে পারবেন আর কি, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাইতে পারবেন, অথবা ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিতে পারবেন, এই জিনিসগুলো দেখছিলাম। তো লাইভ সার্ভারের তেমন কোনো ঝামেলা নাই। লাইভ সার্ভার হচ্ছে আপনি এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এক ক্লিক না, মানে হচ্ছে কয়েকটা স্টেপস আছে আর কি, ওইটার মতো এরকম কষ্ট না, আপনাকে ডাটাবেস সেট করতে পারবে না, সে অটোমেটিক ডাটাবেস ক্রিয়েট করে নিবে। তো সেটার জন্য সফটওয়্যার ক্রিয়েটর, অথবা এখানে আরেকটা থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলার, এই টাইপের জিনিসপত্র থাকে। তো ম্যাক্সিমাম জায়গায় সফটওয়্যার কিউলাস অ্যাপ ইনস্টলার থাকে। তো এটা দিয়ে হচ্ছে আমরা খুব ইজি ওয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। আচ্ছা, এখানে একটা প্রবলেম বলতেছে, এরা হচ্ছে উই উড লাইক টু ইনফর্ম, মানে ওদের একটা কাজ চলতেছে, এই জন্য আসলে আমরা এই হোস্টিং এ ঢুকতে পারবো না। তো আপনাকে তো ঢুকতে না পারলে তো এটা দেখাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা না হলে আরেকটা আছে, ওইটাতে দেখাই। এটা হচ্ছে জাস্ট, এটা একটা হোস্টিং প্রোভাইডার, এটা হচ্ছে আরেকটা হোস্টিং প্রোভাইডার আর কি। এটা হচ্ছে বাংলাদেশের একটা হোস্টিং প্রোভাইডার, ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা হোস্টিং প্রোভাইডার। আমরা দুইটাই দেখবো। আচ্ছা, এখানে আসলাম, আসার পর এইখানে দেখেন সার্ভিসের মধ্যে সি প্যানেল আছে। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে লগ ইন টু সি প্যানেল, এখানে গেলাম। এখান থেকে আমরা সফটওয়্যার কিউলাস সেটা বের করবো। এই তো আরেকটা বলছিলাম ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এই ধরনের থাকবে অথবা এই ধরনের থাকবে। তো
তো এখানে যাওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে মানে আচ্ছা আগের দুইটা ইনস্টল আছে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করব ইনস্টল। এখানে কোনো কিছুই দিব না, আমি এখান থেকে ইউজার পাসওয়ার্ড আমরা আগে যেভাবে দিছি ওইভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো আর কি। যেহেতু আমি এখানে পোর্টফোলিও, ওকে, এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি এগুলো কোনো কিছু ধরতেছি না, আমি এটা পরে ডিলিট করে দিব। পাসওয়ার্ড আপনাদের মতো সেট করতে পারবেন, যখন আপনারা আপনাদের নিজের সার্ভার থাকবে সেটাকে এইভাবে কাজ করবেন আর কি। তো আমি এখন যদি জাস্ট ইনস্টল দিই আমার ওয়ার্ডপ্রেসটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হওয়ার পর আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ব্যাক এন্ডে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে আসতে পারছি। তাহলে আমাদের কি হলো, এখানে আমরা হচ্ছে সাকসেসফুল ভাবে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে সেটা ইনস্টল করলাম হোস্টিং থেকে, আর ডোমেনটা এখানে কানেক্ট আছে। তো ডোমেন হোস্টিং এর ব্যাপারটা আশা করি বুঝতে পারছি, না বুঝলেও আরেকটু দেখবেন, ভিডিওটা দেখলে বুঝে যাবেন। ডোমেন মানে এক কথায় হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, মানে ওই ওয়েবসাইটে এই নাম দিয়ে যদি আপনি এন্টার দেন তখন হচ্ছে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কিছু ইনফরমেশন দেখতে পারেন, ওই ইনফরমেশনগুলো যেখানে রাখা হয় সেটা হচ্ছে হোস্টিং। এটা হচ্ছে একদম সহজ একটা কনসেপ্ট। তো আমরা জাস্ট এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। আমরা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো আমরা হচ্ছে মূলত এই যে ওনার ইয়েটা আছে, এই যে একটা ওয়েবসাইট আছে টিনটিন, এই ওয়েবসাইটটা একটু ফলো করব আর কি, মানে আসলে কিভাবে কি করছে না করছে এই জিনিসগুলো দেখব। তো এখানে হচ্ছে জাস্ট একটা সেকশন, দুটা সেকশন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা সেকশন। তো এতগুলো সেকশন হয়তো কাভার করা আমার পক্ষে সম্ভব হবে না, তাই জাস্ট যতগুলা পারি ততগুলাই কাভার দিব আর কি। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যে এটাকে একটু সেট আপ দিয়ে নিতে হবে। আমরা হচ্ছে থিমে যাই, থিমে তো এটা আগে দেখাইছি, আমাদের একটা বেসিক থিম, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করবো সেজন্য আমরা হেলো থিমটা ইনস্টল করব এখানে। এখান থেকে যে এলিমেন্টরে হেলো থিম আছে এটা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা এটা ইউজ করার জন্য আমরা এলিমেন্টরে ফ্রি অ্যান্ড প্রো ভার্সন দুটা ইউজ করব। এটা হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমি প্লাগইনে গিয়ে ইনস্টল করতে পারবো অথবা ওইখানে গিয়ে ইনস্টল দিলেও আমার হবে। এগুলো আগে দেখানো হয়েছে আপনাদেরকে, প্লাগইন কিভাবে ইনস্টল দিবেন, কোনটা কি করবেন না করবেন, এই ব্যাপারগুলো আপনাদেরকে এর আগে দেখানো হয়েছে। তো আমি এটাকে ইনস্টল দিলাম, আমার প্লাগইন এটা ফ্রি ভার্সনটা ইনস্টল হয়েছে। আমি জাস্ট এখন অ্যাড নিউ দিব। অ্যাড নিউ দেওয়ার পর এখান থেকে আপলোড প্লাগইন, আমার আরেকটা প্লাগইন নিব, সেটা হচ্ছে প্রো ভার্সন, আমার এখানে আছে। আমি ওপেন দিলাম, ইনস্টল নাও দিলাম। আচ্ছা, এটাও আমার ইনস্টল হয়ে গেল, চলে আসছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হেডার নিতে হবে, তারপর হচ্ছে এগুলো একটা একটা করে তো নিবই, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে এটার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। অ্যাড নিউ, হোম, আমি এখান থেকে এলিমেন্টর ক্যানভাসটাই রাখতেছি, যেহেতু আমি এক পেজের একটা ওয়েবসাইট বানাবো। পোর্টফোলিও ওয়েবসাইট বলেন বা এক পেজের একটা ওয়েবসাইট বলেন, দুই কথাটাই একই। আমি এখান থেকে ক্যানভাসটা রাখছি। আচ্ছা, এর আগে আমার আর কয়েকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার একটা মেনু বানাইতে হবে। তো মেনু বানানোর জন্য আমাকে সিম্পলি যেটা করতে হবে, আমি আবার আমার ব্যাক এন্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর মেনু বানাইতে হলে এই অ্যাপিয়ারেন্স থেকে আমার এই যে মেনু আছে এই মেনুতে যেতে হবে। তো মেনুতে আসার পর এখানে কোনো মেনু নেই, আমি জাস্ট এখান থেকে একটা মেনু ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে মেনু নামে একটা মেনু নিলাম, তারপর হচ্ছে এখান থেকে আচ্ছা একটা ক্রিয়েট মেনু দিয়ে আগে, তাহলে একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। কেমন, এখান থেকে হোমটাকে আমি জাস্ট অ্যাড টু মেনু দিয়ে দিই, তাহলে মেনুটা আসছে। এখান থেকে আমার কি কি লাগবে, জাস্ট হচ্ছে প্রাইসিং, সার্ভিস, কন্ট্যাক্ট, আচ্ছা অ্যাবাউট, তারপর হচ্ছে অ্যাবাউট টিম, তারপর আওয়ার সার্ভিসেস, আওয়ার গ্যালারি, তারপর হচ্ছে প্রাইসিং, টেস্টিমোনিয়াল, স্কিল, অনেকগুলো আছে। তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট এতগুলোতে যাব না, আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমার মতো করে একটা বানাই, যেগুলো সাধারণত লাগে আর কি। তো যেহেতু আমার এগুলো পেজ না, এখানে যেহেতু এগুলো আমার পেজ না, আমার জাস্ট সেকশন ওয়াইজ এগুলোকে কানেক্ট করতে হবে, সেজন্য আমি এখান থেকে
কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে প্রথমে কি বানাবো, মনে করেন অ্যাবাউট নামে একটা বানালাম। আর হচ্ছে যে এটা হচ্ছে একটা লিঙ্ক হবে এখানে, আর এখানে হচ্ছে এগুলো যদি না বুঝেন কোনো প্রবলেম নাই, জাস্ট দেখে যান যে আমি কি করতেছি। আমি এখানে অ্যাবাউটটা লিখলাম, অ্যাড টু মেনু, তারপর একটা দিব সেটা হচ্ছে কন্টাক্ট অ্যাড টু মেনু, তারপর হচ্ছে সার্ভিসেস আচ্ছা সার্ভিসেস অ্যাড টু মেনু, দেখি আর কি কি আছে এখানে। প্রাইসিং, অ্যাড টু মেনু, আচ্ছা কন্টাক্ট সার্ভিসেস প্রাইসিং, আর হচ্ছে ওকে এতটুকুই আমার হবে। জাস্ট আমি এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করতেছি। এটা হচ্ছে কন্ট্যাক্টটা পরে দিচ্ছি, এগুলো এইভাবে থাক হলো আমার এটা। আমি এখন সেভ মেনুতে যাব। ওকে, তাহলে আমার একটা মেনু নামে একটা মেনু ক্রিয়েট করা হলো। তাহলে এটা হওয়ার পর আমি আবার আমার অল পেজেস থেকে অল পেজেসে যাব, এখান থেকে এডিটর এলিমেন্টর দিব। দিলে আমার হচ্ছে এলিমেন্টর যে ড্যাশবোর্ডটা আছে ওই ড্যাশবোর্ডটা আসবে। লাস্ট ক্লাসে আমরা ওই জিনিসগুলো দেখছি কিভাবে এলিমেন্টর দিয়ে কাজ করতে হয়। এখান থেকে আমরা সব জিনিসগুলো নিব। আমি জাস্ট এটাকে টেনে এই পাশে নিয়ে আসছি। এখন এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটা কিন্তু একটা ইমেজ। কেমন, এটা হচ্ছে একটা ইমেজ। তো এটাকে আমি সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি। সেটা ওয়েব ফরম্যাটে আসতেছে, আমি পিএনজি ফরম্যাটে এটাকে ডাউনলোড করতেছি। লোগো পিএনজি, ওকে লোগোটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি দুইটা কলাম। আমি যদি এটাকে ভাগ করি, অর্ধেকে হচ্ছে মেনু, এটা হচ্ছে মেনু, আর এটা হচ্ছে লোগো। কেমন, তো আমি হচ্ছে এখন এখানে দেওয়ার পর এই যে দুটা কলাম আছে এটাকে সিলেক্ট করলাম। করার পর মেনু এটাতে কি আছে, লোগো, এটা মূলত একটা ইমেজ। তো এখান থেকে আমি জাস্ট একটা ইমেজকে সিলেক্ট করব, তারপর চুজ ইমেজে এই জায়গায় ক্লিক করার পর লোগোটাকে এখানে টানলাম। এখন এখানে ইনসার্ট মিডিয়া দিলাম। দেওয়ার পর এটা কোথায় আছে আমার, এটা আছে আপনার এই জায়গায়, এই বরাবর আছে। কেমন, তো এটা হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা আমি এই লেফটে দিয়ে দিব। হলো আমার এটা। তো আমি জাস্ট এটাকে একটু এভাবে টেনে দিই, আর এখানে হচ্ছে আমার মেনুটা নিয়ে আসতে হবে। তো আমি এখানে ন্যাব নামে একটা জিনিস আছে, ন্যাব মেনু, এটাকে টেনে নিয়ে আসলাম। আসার পর দেখেন মেনুটা কিন্তু আমার অটোমেটিক পেয়ে গেছে। তো আমি জাস্ট এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিব, আর এটার যে স্টাইলটা আছে এই স্টাইলটা একটু চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করার পর আমি একটা জিনিস দেখি যে ওনারা কি ফন্ট ইউজ করছে। ফন্ট ফ্যামিলি আছে না, ওই ফন্ট ফ্যামিলি কোনটা ইউজ করছে, জাস্ট এই জিনিসটা একটু দেখা লাগবে আমার। ফন্ট ফ্যামিলি ল্যাটু ইউজ করছে আর সানস সেরিফ ইউজ করছে। আমরা ল্যাটু ইউজ করব। জাস্ট ওনারা হেডিংয়ে কি ইউজ করছে ওটা একটু দেখি। ওটা হচ্ছে ডসিস নামে একটা ফন্ট ইউজ করছে। দেখি যে ডসিস নামে কোনো ফন্ট আছে কিনা। ফন্টের যে কোনো কিছু স্টাইল চেঞ্জ করতে হলে আমাদেরকে স্টাইলে যেতে হবে আর কি। তো এখান থেকে ল্যাটু, আচ্ছা এই ফন্টটা আছে, এটা দিলাম। আমি চাচ্ছি সবগুলোকে বড় হাতে দিতে, ট্রান্সফর্ম আপার কেস দিব। তারপর এটা সাইজ যেটা সেটাকে একটু ছোট করে দিব, জাস্ট 12 দিলাম, 14ই দিই, সমস্যা নাই। তারপর এখান থেকে এটা একটা মোটার দরকার নেই, 400 করে দিই, তাহলে একটু হালকা হলো। কিন্তু এখানে কোনো একটা হালকা প্যাড হচ্ছে, এটা হচ্ছে মূলত কালো, আর এটার নিচে কোনো কি নেই, নিচে কোনো এই ধরনের কোনো দাগ নেই আর কি। এটাকে বলে পয়েন্টার উইথ আর কি। মানে পয়েন্ট করার পর এটা এই জায়গায় একটা উইথ আসবে বা এই জায়গায় একটা বার আসবে। তো এটা হচ্ছে আমাদের লাগবে না, আমরা হচ্ছে 0 করে দিলাম, তাহলে আমাদের এটা চলে গেছে। তো আমাদের যে ডিফল্ট কালার সেটা হচ্ছে একটু কালো টাইপের, কিন্তু এটা হোভার করলে, হোভার মানে এখানে যখন দিব তখন হচ্ছে আমাদের যে আচ্ছা এটা হোভার না, নর্মাল অবস্থায় কি থাকবে, নর্মাল অবস্থায় এরকম থাকবে। হোভার করলে আমাদের একটু এই কালার হবে আর কি। তো
তো ফন্টের কালারটা আমাদের নাই, তো এটা এভাবে থাক। এখান থেকে হরিজন্টাল প্যাডিং মানে হচ্ছে পাশাপাশি প্যাডিং, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উপর নিচে প্যাডিং, উপর নিচে কতটুকু থাকবে সেটা। তো ভার্টিক্যাল এটা থাক, এটা আমাদের ওরকম দরকার হবে না। আমরা হচ্ছে জাস্ট হরিজন্টাল যেটা সেটাকে 0 করে দিব, মানে পাশাপাশিটা 0 করে দিব। 0 করে দিলে এটা একটার সাথে একটা কিন্তু লেগে যাবে। তো এখন স্পেস বিটুইন নামে একটা জিনিস আছে, এই জায়গায় যদি ক্লিক করি আমরা আমাদের মতো করে এটাকে কি করতে পারবো, অ্যালাইনমেন্টটা বা এদের মাধ্যমে স্পেস দিতে পারবো। তো দিলাম আমরা স্পেস, তাহলে আমাদের উপরের যে কাজটা আছে সেটা শেষ। কিন্তু এখানে একটা জিনিস যদি লক্ষ্য করেন সেটা দেখবেন যে এই যে দেখেন এই লেখাগুলো কেমন মাঝ বরাবর, কিন্তু এই টিন লেখাটা বা এই ছবিটা কেমন যেন একটু উপরে উঠে গেছে। তো এই জিনিসটা যদি সবগুলোর অ্যালাইনমেন্ট যদি বরাবর রাখতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ভার্টিক্যাল অ্যালাইন নামে একটা অপশন আছে, এটাকে মিডল করে দেন। এখন দেখেন সবগুলো কিন্তু একটা মিডল বা একটা অ্যালাইনমেন্ট মেনটেন করছে। হলো আমাদের এটা আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আমাদের মোটামুটি হেডিং যে কাজটা সেটা শেষ। এখন একটা জিনিস দেখেন এখানে, সেটা হচ্ছে এটা নর্মালি এরকম থাকে, যখন একটু নিচে যায় এটা কিন্তু এইখানে লেগে থাকে, তার মানে এটা স্টিকি অবস্থায় আছে। তো স্টিকি করার জন্য এটাকে আমরা স্টিকি আচ্ছা পরে করব, এটা এখন বুঝবেন না, বা আমরা এটা পরেই দেখতেছি। এখানে তারপরে যে সেকশনটা এখানে হচ্ছে মাঝ বরাবর একটা আছে, একটা বক্স আছে, তারপর হচ্ছে হেডিং যেটা সরি ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে একজন লিখছে এই জিনিসটা আছে। তো আমরা এটা বের করার জন্য ইনস্পেক্ট করব, যে কোনো কিছু বের করার জন্য আপনাকে ইনস্পেক্টটা ইউজ করতে হবে। তো দেখেন ইনস্পেক্টে যখন আমি ব্যাকগ্রাউন্ডে এটাতে ক্লিক করলাম, মানে ফুল যে ডিপটা অথবা যে সেকশনটাকে ধরলাম, ধরার পর এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্টাইল থেকে দিছে। তো আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, তা এখান থেকে পুরোটা কপি করলে তো আপনি পাবেন না, জাস্ট এখান থেকে HTTP থেকে শুরু করে .jpg পর্যন্ত কপি করেন, অথবা রাইট বাটন ক্লিক করে গো টু ওইখানে যান। তাহলে এখানে যাওয়ার পর এটাকে কিন্তু আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো S1 যেভাবে থাক সমস্যা নেই, বা ব্যাকগ্রাউন্ড 1 দিতে পারি। তো এটা আমাদের হলো এইভাবে, তাহলে আমরা এটা বের করতে পারলাম সাকসেসফুল ভাবে। জাস্ট এখানে আরেকটা জিনিস আমাদের দেখার আছে, সেটা হচ্ছে আচ্ছা এটা কোনো হাইড নেই, এটা জাস্ট কতটুকু আছে আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু স্ক্রিনশট দিয়ে দেখি যেটা আসলে কতটুকু আছে। এটা হচ্ছে আমাদের 700-র মতো আছে আর কি। আচ্ছা সমস্যা নেই, 700-র মতো থাকলে এটা আমরা দিব। ফুল একটা কি নিব, আমাদের একটা ফুল সেকশন নিব, নেওয়ার পর স্টাইলে গেলাম, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব, আমরা ডাউনলোড থেকে ইমেজটা নিয়ে আসি, ডাউনলোড, এটাকে টেনে এই পাশে দিয়ে দিই, তাহলে এটা চলে আসবে। এটা এভাবে নিতে পারে, অথবা এখান থেকে সিলেক্ট ফাইলে গিয়ে জাস্ট এখান থেকে ডেস্কটপে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলে ওইখান থেকে ছবিটা পাবো। দুইভাবে আমরা নিতে পারি। এখন ইনসার্ট মিডিয়া দিলাম, দেখেন ওইটা কিন্তু এসে গেছে। এখন আসলে তো হবে না, এটাকে হচ্ছে আমাদের একটু মানে এখানের মধ্যে যখন কন্টেন্ট দিব এটা ঠিক হবে। আমরা বলছিলাম HTML CSS যখন শিখছি তখন একটা কথা বলছি, আমরা যখনই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব তখন আমাদেরকে একটা জিনিস করতে হবে, পজিশন সেন্টার অ্যাটাচমেন্ট এটা থাক, তারপর হচ্ছে এটা হচ্ছে নো রিপিট, আর এটা হচ্ছে কভার। হলো আমাদের এটা। এখন হচ্ছে আমরা এটার একটা হাইট, আচ্ছা এভাবে দিব না, আমরা হাইট তো মিনি হাইট দিয়ে দিতে পারি। এখানে আমরা একটা ইনের সেকশন নিব। কেন ইনের সেকশন নিব, ইনের সেকশন নিব এই কারণেই যে এই জিনিসটা আমাদের আসতে হবে আর কি। ওয়েলকাম টু টিনটিন, উই আর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার। ওকে, এরকম একটা পার্ট আমাদের এখানে লাগবে। তো এই পার্টটা আমরা আচ্ছা এটাকে যদি লেআউট থেকে জাস্ট হাইটটাকে আমি ফিট টু স্ক্রিন আপাতত করে দিই, আর এখান থেকে আমার দুইটা লাগবে না, আমার জাস্ট একটা হলে হবে। তাহলে আমার এখানে একটা হয়েছে, একটা হওয়ার পর এটা আবার এত বড় আমার লাগবে না, তো আমি এটার উইথ যেটা সেটা কিন্তু ছোট করে দিচ্ছি। ওকে, তো ছোট করে দেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমাদের কি দিতে হবে, কন্টেন্ট দিতে হবে। তো আমরা কন্টেন্ট দিলাম,
কন্টেন্ট কি আছে, ওয়েলকাম টু টিনটিন। আচ্ছা, তো ওয়েলকাম টু টিনটিন দিলাম, তারপর এটার অ্যালাইনমেন্টটা সেন্টার হবে, আর এটা নিচে যে লেখা এটাকেও হচ্ছে আমরা একটা সাব হেডিং দিয়ে দিব এখানে। আচ্ছা, এটার হবে এটা 5 দিয়ে দিই, হয়েছে। ওকে, এতটুকু কাজ আমাদের হয়ে গেছে। কেমন? তো এখন আমরা এটা যদি 400 করে দিই, আচ্ছা 400 না 500 রাখি। ওকে, এখন এটার যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখান থেকে গিয়ে এখান থেকে ইয়ে করলাম, তখন এগুলো এখন কিন্তু এটার মধ্যে স্পেসটা কিন্তু কমে গেছে। তো আমি এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিব, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড থেকে সাদা টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখন দেখা যাচ্ছে না, জাস্ট এটাকে যদি একটু হালকা করি ওই কালারটা আসবে আর কি। তো এখানে কালার যেটা, এটা হচ্ছে একটু কালো টাইপের কালার, এখান থেকে এই টাইপের কালারটাই দিয়ে দিই। এটাকে কপি করি, কপি করার পর এই জায়গায় পেস্ট স্টাইল দিয়ে দিলাম। তো এটাকে আরো আমি ছোট করব, এখান থেকে টাইপোগ্রাফ। আর আমাদের এখানে যে ফন্টটা বের করছিলাম সেটা দেখি, এটা কি ফন্ট দিয়েছেন ওনারা। একটা হচ্ছে লটি আর একটা হচ্ছে ডসিস। দেখি ওই ডসিস ফন্টটা এখানে আছে কিনা। ডসিস, আচ্ছা এই ফন্টটাও আছে। আচ্ছা ওটা না, এটা হচ্ছে এটা ডসিস। ওকে, এটা আছে। তারপর এটাকে আমরা দিব হচ্ছে এটা হচ্ছে কি ছিল, লটি। এটা কি ফন্ট, আচ্ছা এটা ল্যাটো, লটি না ল্যাটো, ল্যাটো। আর এটার মাঝে যদি আমার গ্যাপ দিতে হয় তাহলে হচ্ছে আমি একটা প্যাডিং দিব এখানে, জাস্ট উপরে যদি আমি 30 দিই, এটার মধ্যে প্যাডিং দিব। অ্যাডভান্সে গেলাম, কলামের মধ্যে 30 আর নিচে হচ্ছে 30, তাহলে আমার এটা হয়েছে। কিন্তু এটার মতো হয়নি, জাস্ট আমার আর একটু প্যাডিং লাগবে। যদি এখানে প্যাডিং হচ্ছে কত করে দিছে, মার্জিন 8 পিক্সেল করে দিছে, প্যাডিং হচ্ছে 65 পিক্সেল করে দিছে। ওকে, তো আমি এখানে গেলাম, যাওয়ার পর 65 সবগুলোকে দিয়ে দিলাম 65, 650 হয়ে গেছে, 65 পিক্সেল করে দিয়ে দিছি। আর এটা মার্জিন হচ্ছে 8 পিক্সেল করে দিয়ে দিছে। আচ্ছা, আর এটার একটা বর্ডার দিব। বর্ডারটা দেওয়ার জন্য আমার আবার স্টাইলে যাইতে হবে, স্টাইলে গেলাম, বর্ডার, এখান থেকে বর্ডার সলিড, কালারটা যদি সাদা করে দিই, আচ্ছা এটা এভাবে আসতেছে না। আমরা যদি কলামটাকে দিয়ে দেখি, কলামের মধ্যে আমরা ইয়েটা করতে পারি কিনা। আচ্ছা, ফুল ইয়েটা হয়ে যাচ্ছে আর কি। তো আমাদের তো আসলে এই ফুল ইয়েটা দরকার নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা কলাম নিই, আর এর মধ্যে হচ্ছে একটা ইনার সেকশন নিয়ে নিই। এখন হচ্ছে এই যে বাইরের কলামটা আছে এটাকে কপি করি, কপি করার পর এর মধ্যে যদি দিয়ে দিই, দেখি কি হয়। আচ্ছা, তাহলে হয়েছে, আমরা এবার কাজ করতে পারবো। এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটা থেকে একটাকে ফেলে দিই, আমাদের একটা আছে। কেমন? আর এখানে হচ্ছে এগুলোকে যদি এই জায়গায় দিয়ে দিই এটাকে, আর এটাকে যদি এই জায়গায় দিয়ে দিই, তারপর হচ্ছে এইটা, এটা হচ্ছে কলাম, এটার যদি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার সলিড, কালার হবে সাদা, হয়েছে এটা। তাহলে এটাকে কপি করে এটাকে দিয়ে দিই পেস্ট স্টাইল। ওকে, তাহলে এটার তো আর
কি লাগবে না, বর্ডারটা লাগবে না। স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এটার বর্ডার দরকার নেই, এটার বর্ডার হচ্ছে নান, এটার বর্ডার নান। এটাকে যদি ফেলে দিই তাহলে আমাদের ওইটার মতো কিন্তু একটা ফিল চলে আসছে এখানে। ওকে, এটাও আরো সুন্দর হবে। জাস্ট এগুলোকে যদি ফেলে দিই, এই তো হয়ে গেছে। ওকে ফাইন। আমাদের আর উপরে যেটা আছে এইখানে যে একটা ইনার সেকশন আছে, এভাবে যদি ধরতে না পারে রাইট বাটন ক্লিক করে নেভিগেটরে যাবেন। নেভিগেটরে যাওয়ার পর এখানে সেকশন, ওকে এই সেকশনটার স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পর বর্ডারে যাওয়ার পর, আচ্ছা এটা আসে নাই কেন, এটা মূলত কোনটা আসছে, এই কলামটাকে ধরি, ধরার পর স্টাইলে যাই, বর্ডার, এই যে না এখানে তো বর্ডার নাই, ইনার সেকশনকে ধরতে হবে। এখন যদি বর্ডার যায়, এখানে এখানে একটা বর্ডার আছে, তো এটাকে নান করে দিই, তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এটা একদম থিন, মানে একদম পাতলা এইটার, মানে এটা হচ্ছে এই কলামটা। তো এই কলামটা যদি স্টাইলে যায়, বর্ডার, এটা সলিড, যদি 1 পিক্সেল করে দিই চারপাশে, আচ্ছা দেখি হয়েছে কিনা, হয়েছে আমাদের। তাহলে আমরা কিন্তু এটার মতো একটা ডিজাইন দিয়ে দিতে পারছি। তো আমাদের এটার তো এত বড় ইয়েগুলো লাগবে না, এটাকে কেটে দিই, এত বড় ইয়া লাগবে না, মানে স্পেস লাগবে না, আমাদের স্পেসটা আরো ছোট হবে। তো আমরা যদি জাস্ট এখান থেকে গিয়ে লেআউটে গিয়ে এখান থেকে যদি ডিফল্ট দিই, তাহলে দেখবো যে এখানে গ্যাপ নাই। তো আমরা দেখি যে ওনারা আসলে কতটুকু গ্যাপ এই জায়গায় দিয়েছেন। এখানে ক্লিক করি সেকশন, আর ওনাদের ব্যাকগ্রাউন্ড সেকশন রিলেটিভ, ওকে এরিয়া ব্লক, আচ্ছা ওনারা যেভাবে দিক কোনো প্রবলেম না, আমরা আমাদের মতো করে দিই। এখান থেকে মিনি হাইট দিয়ে দিব, মিনি হাইট আমি 700 দিচ্ছি, তাহলে 700 দিলে মোটামুটি এদের মতো না হলে আমি 600 দিই, হয়েছে আমাদের মোটামুটি চলবে। আপডেট দিই, তাহলে কি হয়েছে আমাদের এটার এতটুকু পর্যন্ত কিন্তু হয়ে গেছে আমাদের। ওকে, এখন হচ্ছে আমাদের এই সেকশন, এই ভাইজানকে একটু ডাউনলোড করে নিই। ওকে, সেভ পিএনজি, এটা হচ্ছে ভাইয়া, সেভ দিলাম ভাইয়াকে। ওকে ভাইয়া আসলো, এখানে কি আসতেছে, আচ্ছা এগুলা আসতেছে আর কি। আচ্ছা ওকে ফাইন, এখানে একটা বাটন আছে, এখানে ওয়েলকাম টিনটিন এই জিনিসটা আছে। তো আরেকটা সেকশন নিব, এটাও কি হবে, এটাও হবে আমাদের 2 পার্ট আর কি, মানে 2টা কলাম হবে। গেলাম এখানে 2টা কলাম নিলাম, কলাম নেওয়ার পর এই পাশে আমাদের ইমেজ হবে, ইমেজটাকে সিলেক্ট করে ভাইয়াকে একটা আপলোড করি। ওকে ভাইয়া চলে আসছে, এখন হচ্ছে ইনসার্ট মিডিয়া দিলাম, তো উনি তো এখানে চলে আসছে, সুন্দর। আর এখানের মধ্যে কিন্তু একটা, আচ্ছা এটা পরে দেখতেছি, এটা এখন বলতেছি না, কপি করে আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে কাজের সুবিধার্থে অনেক কিছু কপি করব, আর এটার অ্যালাইনমেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের রাইটে থাকবে, লেফটে থাকবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের এই লেখাগুলা দিতে হবে আর কি। তো এখান থেকে আমি জাস্ট একটা টেক্সট এডিটর নিয়ে নিচ্ছি, এখান থেকে টেনে এখানে দিলাম। তারপর আচ্ছা এটা আর এটা প্রায় সেম, তারপর আমি এটাকে কপি করে, আর এটার যে ফন্টটা সেটা হবে আমাদের কি মনে আছে, তো এটা হচ্ছে ল্যাটু। ওকে, তো ল্যাটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে কি করতে হবে, এটা টাইটেল টাইপের, বা এটাকে আমি যেভাবে দিব সেটা হচ্ছে আইকন লিস্ট আকারে দিব। তো এখানে দিলাম, দেওয়ার পর এই যে দেখেন এখানে আইকনের লিস্ট আছে, এটাকে মানে এভাবে দেওয়ার পর এখানে ক্লিক করলে এক্সটেন্ড করলে এইখানে আমি লেখা দিতে পারবো। তো দিলাম, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে দ্বিতীয়টাতে, আচ্ছা সবগুলো যেহেতু ইয়েটা একই, আমি জাস্ট নিচের গুলোকে ডিলিট করে দিই, এটাকে ডুপ্লিকেট করি, ওটা ডুপ্লিকেট করলাম, জাস্ট এখান থেকে লেখাটা চেঞ্জ করে দিব। তারপর এখানে আসলাম, আসার পর তৃতীয় নাম্বার যেটা সেটারও লেখা চেঞ্জ করে দিব। এখন জাস্ট আইকনটা চেঞ্জ করতে হবে, এখানে গেলাম, যাওয়ার পর এটা যদি অ্যারো দিই, অ্যারো টাইপের জিনিসে আসার কথা। আচ্ছা দেখি ওনারা আসলে কি দিচ্ছে। তো এটা কিভাবে বের করব, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর এটা হচ্ছে অ্যাঙ্গেল রাইট। ওকে অ্যাঙ্গেল রেখি, অ্যাঙ্গেল দেখেন এটা কিন্তু চলে আসছে রাইট অ্যাঙ্গেল, কেমন, তাহলে আপনারা এভাবে বের করতে পারবেন। তাহলে এটা হবে, ও সেট,
রাইট অ্যাঙ্গেল, কোথায় গেল রাইট অ্যাঙ্গেল? ও রাইট অ্যাঙ্গেল, ওকে। তারপর এটাও হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, RIGST রাইট অ্যাঙ্গেল হলো রাইট অ্যাঙ্গেল। কালারটা চেঞ্জ করতে হবে আমাদের, কালারটা হবে যেটা সেটা হচ্ছে এই কালার হবে। হেডিং এর কালারটা কপি করলাম Ctrl+C দিয়ে, তারপর হচ্ছে আইকনে যাব, আইকনের কালারটা চেঞ্জ করে দিব। কোথায় গেল আইকনের কালার? দিলাম চেঞ্জ করে, হয়ে গেছে। কিন্তু ফন্টটা আমাদের চেঞ্জ করতে হবে। গেলাম এখানে, যাওয়ার পর এটার কালার এরকম একটু হালকা হবে আর কি, দিলাম হালকা। তারপর টাইপোগ্রাফ থেকে এটাও হবে ল্যাটো, দিলাম ল্যাটো, হয়ে গেছে আমাদের মোটামুটি এই কাজটা শেষ। জাস্ট একটা বাটন নিতে হবে এখানে, এখান থেকে বাটনটা এই জায়গায় নিয়ে আসলাম, কিন্তু এটা বাটনের লেখা যেটা সেটা হচ্ছে লাল, তারপর হচ্ছে এখানে লেখা যেটা সেটা হচ্ছে লার্ন মোর দিয়ে দিলাম। আর এখানে যে লেখা এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করতে পারি। কেমন? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালো। আমি কিন্তু মাল্টি ওয়ে দেখাচ্ছি যাতে ইউ ক্যান গেট সাম আইডিয়াস হাউ টু ডিজাইন ওয়েবসাইট। তো দিয়ে দিলাম এটার, কিন্তু এখানে নর্মালি হচ্ছে এটা একটু কি বলে, এটা হচ্ছে একটু এটাকে আবার একটু রিলোড দিই। এটা কি থাকে, একটু ঝাপসা টাইপের থাকে আর কি। তো এটাকে আমরা লেখাটাকে নর্মালি ঝাপসা করে দিব। আর এটা কিন্তু বড় হাতের, আমাদের কিন্তু ব্র্যান্ডিং বা হচ্ছে ইয়াটা মেনটেন করতে হবে। ল্যাটু হবে, ল্যাটু দিলাম। আর এটা হচ্ছে ট্রান্সফর্মটা আপার কেস হবে, তো এটা এত বড় হবে না, আপার কেস হলে একটু ছোট হবে। কিন্তু এটার যে কালার যেটা, কালারটা একটু মানে কালোই থাক, এটা কালো থাকবে না, সাদা থাক, কিন্তু সাদার মধ্যে একটু ফ্যাট থাকবে, দেখেন এরকম থাকবে। কিন্তু যখন হোভার করবে তখন কিন্তু একদম ফুল কি হবে, হোয়াইট হবে। এই তো হচ্ছে, তাহলে আমাদের এটা শেষ। এখন আগের মতো সবকিছু আগের মতো আমরা কি করব, এখান থেকে হচ্ছে আচ্ছা দেখি কতটুকু প্যাডিং দিছে। আবার এখানে ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করি 85 দিছে। রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এই জায়গায় ক্লিক করি, প্যাডিং 80 করে দিস। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর উপরে আসি, চারপাশে আসি না, উপরে আসি, নিচে আসি, 800 হয়ে গেছে কেন, 80 হয়েছে আমাদের এটা। আরেকটা জিনিস দেখি, আচ্ছা এটার মধ্যে কিন্তু একটু গ্যাপ আছে, তো এই গ্যাপটা দিতে হলে জাস্ট এখান থেকে একটা গ্যাপ দিলাম, আর এখানে ডিভাইডার দিয়ে দিলাম। দেখেন ওনারাও কিন্তু ওরকম একটা ডিভাইডার দিচ্ছে, আমাদেরটা একটু বেশি বোঝা যাচ্ছে। আমরা যদি চাই এটাকে আর একটু হালকা করে দিতে পারি, তো দিলাম। আমাদের এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, ওনার মতো এক্সাক্ট না হলেও। তাহলে হলো আমাদের এটাও হয়ে গেছে। তারপর হচ্ছে এই সেকশন শেষ, আপডেট দিব। আচ্ছা তারপর হচ্ছে আমাদের যে সেকশন সেটা হচ্ছে কোনটা, এইটা। আচ্ছা আমরা জাস্ট আজকে এই সেকশন পর্যন্ত করব, তারপর পরবর্তী সেকশনগুলো পরবর্তীতে করব। আমরা ফুল এটা বানাবো, ক্লাসে আসলে সম্ভব না সবগুলো কভার দেওয়া। তো এটাতে কি আছে আমরা যদি এটাকে দেখি, সেটা হচ্ছে এটাতে কি কি আছে, এটাতে আছে 3টা পার্ট আছে এখানে, ওকে। আর এটা ফুল উইথ জুড়ে আছে। ফুল উইথ মানে হচ্ছে এখানে দেখেন এটা ফুল উইথ, আর এখানে একটা জিনিস দেখেন, আমরা এটাও দিছি, এটা কিন্তু ফুল উইথ না, জাস্ট এখানে এই অবস্থা আছে। এটা মানে বক্স অবস্থা আছে, আর এটা হচ্ছে ফুল উইথ জুড়ে আছে আর কি। আমরা যখন ইয়ে নিব, এখান থেকে যদি একটা ইয়ে নিই, রাইট বাটন ক্লিক করলাম, এভাবে ক্লিক করি, 3টা লাগবে যেহেতু, আর এখান থেকে বক্স থেকে আমরা ফুল উইথ দিয়ে দিব, ওকে ফাইন। তারপর হচ্ছে এখান থেকে একটা প্যাডিং লাগবে, প্যাডিং লাগলে সেটা আমরা ওভাবে দিব, প্রবলেম নাই। তো এটার কালারটা আমাদের পিক করতে হবে, কালার পিকের দিয়ে কালারটা আগে পিক করে নিই, ক্লিক করলাম। আর হচ্ছে এটার যেহেতু এটা আছে, দিলাম এটাকে স্টাইলে, গেলাম স্টাইলে গিয়ে কালারটা দিয়ে দিব এখান থেকে ক্লাসিক, হচ্ছে কালারটা হয়ে গেছে আমাদের। এখন জাস্ট এখানে কন্টেন্ট দিব, তো এটার কালারটাও আমরা নিয়ে নিই, এটাকে কালারটা দিয়ে দিই, স্টাইলে গেলাম। ওরে এটা কেন আসছে,
আবার কালার পিকার দিয়ে কালারটা পিক করতেছি। পরে কালো কালার কেন আসতেছে? চেন স্প্রে করলে তো এক্সাক্ট কালারটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে কালার। আচ্ছা, এটা আসছে, কিন্তু কত হলো, এটা তো হালকা। ওকে, তারপর হচ্ছে তারপরটা হচ্ছে এটার কালার সেম কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করে দিলাম, হয়ে গেছে এটা। এখন হচ্ছে জাস্ট আমাদের কন্টেন্টটা বসাইতে হবে, একটা বসাইলে বাকিগুলো সেম। তো প্রথমে কি বসাইতে হবে, একটা টাইটেল বসাইতে হবে, নিলাম টাইটেল। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, জাস্ট এখানে এই আটটা হবে না, আমরা আগে ম্যানুয়ালি করি, কেমন? তো ম্যানুয়ালি করার জন্য এখানে হচ্ছে কি হবে, 01 হবে, 01 দিলাম। তারপর হচ্ছে কি থিঙ্কিং, আর একটা টাইটেল লাগবে, দিলাম টাইটেল থিঙ্কিং। এত বড় হবে না, এটা হচ্ছে এতটুকুই হলো। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ডিভাইডার আর কি। তো এই ডিভাইডারটা এখান থেকে আমরা এই যে ডিভাইডারটা নিলাম, এটা ডিভাইডার নিলাম, এখানে হচ্ছে সলিড থাক স্টাইলে গিয়ে এটার আসলে কোনো গ্যাপ হবে না, এটা 0 গ্যাপ। আর এটা 1 থাকুক, সমস্যা নাই। কিন্তু এটার যে উইথ আছে, উইথটা কিন্তু আমাদের স্টাইল থেকে গিয়ে ছোট হবে। সরি, এটা না, এটা কন্টেন্ট, এটার যে উইথ আছে, উইথটা এতটুকু হবে। ওকে, দিলাম এটা। তারপর হচ্ছে আমাদের কিছু টেক্সট লাগবে, টেক্সট এডিটর দিয়েই নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে আমরা নেভিগেটর দিয়ে জাস্ট এটাকে উপরে তুলে দিব, ডিভাইডারটাকে। ওকে, আসছে, এখানে ক্লিক করলাম, এই জায়গায় দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে একটু ছোট করলাম, আর উপরগুলাতে গিয়ে জাস্ট একটু ঠিক করে আসি। ফার্স্ট অফ অল এটার যে কালার, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কালারটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেই কালার। ওকে, কালার দিয়ে দিলাম। তারপর দেখি যে ফন্টের সাইজ কত, 80 পিক্সেল 300। এখান থেকে আচ্ছা, এটার ফন্ট হচ্ছে ডোসিস। আর এটা হচ্ছে এই যে ওটা যে মূলত ফন্ট থেকে আসছে, এটা হবে 300। তারপর এটা হবে 80 পিক্সেল। আচ্ছা, হলো এটা। তারপর ফন্ট উইথ 300। ওকে, এতটুকু হয়েছে। তারপরে এটার স্টাইল কি, ক্লিক করলাম। এটাও আচ্ছা, এটাও ডসিস। তারপর হচ্ছে 16 পিক্সেল 600, ওয়েট হচ্ছে 600। তো স্টাইলে গেলাম, স্টাইল থেকে এটাকে দিয়ে দিলে এটা বড় হয়ে যাবে, তো এটাকে ছোট করতেছি। এটা হচ্ছে 16 পিক্সেল। তারপর এটা হচ্ছে 600, তাহলে ওইটার মতো কিন্তু একটা সেম চলে আসছে। আর নিচের যেটা, সেটা মেবি হবে, এটাও কি লোডি দিছে না, এটা ল্যাটু দিছে। ওকে, তো এটাকে গেলাম। আচ্ছা, ল্যাটু কি দিছে, আমরা একটাকে কপি করতে পারলে আর গুলা তো এমনিতে হয়ে যাবে। 14 পিক্সেল, তো এটা হবে আমাদের ল্যাটু। আর এটা হচ্ছে 14 পিক্সেল। তো এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু কাজ কমপ্লিট। কেমন দেখি এটা কেমন হয়েছে, একদম ভিতরের মধ্যে চলে যাইতেছে, সমস্যা নাই। আমরা আবার এটাকে ক্লিক করি। আচ্ছা, এটার যে ইয়েটা প্যাডিং হচ্ছে 90, উপরে হচ্ছে 80, তারপর হচ্ছে ডানে হচ্ছে 80, নিচে হচ্ছে 90,
তারপর হচ্ছে আবার মানে মোটামুটি সবগুলাই 80। আচ্ছা 80 দিয়ে দেখি যে আসলে কি হয়। অ্যাডভান্সে আসলাম, আসার পর সবগুলাকে 80 দিয়ে আগে। আচ্ছা এখানে না, এটা হচ্ছে আমাদের এই কলামকে ধরতে হবে। অ্যাডভান্সে গেলাম, সবগুলাকে আপাতত 80 দিয়ে দিই। আচ্ছা 80 দিয়ে দিছি। একটা হচ্ছে আমাদের কত, 90, যেটা বাটমে আছে সেটা হচ্ছে 90। এখন সবগুলো 90 হয়ে গেছে কেন আবার? যেহেতু এখানে লিঙ্ক করা আছে সেই জন্য সবগুলো 90 হয়ে গেছে। আমি চাচ্ছি একটাকে করতে, এই জন্য আমি এটাকে আনলিঙ্ক করি। করার পর যেটা নিচে আছে এটাকে আমি 90 করে দিলাম। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। কেমন? আচ্ছা সবগুলো কিন্তু একই রকম, জাস্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করে এই জায়গায় দিয়ে দিই। যেহেতু এটার এটা একই, ওইটাকে পরে ধরতেছি। পেস্ট দিয়ে দিলাম, এই জায়গায় সবগুলো চলে আসছে আমার। এটাকে ডিলিট করে দিই, তাহলে আমার এটা হয়ে গেছে। জাস্ট এটাকে আমি 3 করে দিব আর কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। আচ্ছা আমাদের এই যে ইয়েটা আছে এটা কিন্তু এটা উপরে হবে, এটার উপরে হবে, তারপর হচ্ছে এটাও এটার উপরে হবে। আচ্ছা এটাকেও আরেকটা কপি করে নিই, জাস্ট পেস্ট করলাম। আর এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা মূলত আমি এটাকে দিয়ে দিব। এটাকে দিয়ে কন্টেন্টটা চেঞ্জ করে দিব। স্টাইলে গেলাম, দেওয়ার পর এটাকে দিয়ে দিলাম। আর এই যে এটা আছে এটাকে আমি ফেলে দিলাম। কেমন? আর এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এটাও কিন্তু কালো। এটা কিন্তু এত গাঢ় না, কিন্তু এখানে এত গাঢ় দেখাচ্ছে কেন? জাস্ট আমি এখান থেকে আচ্ছা হালকা করে দিলাম এটাকে। এখন কিন্তু মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তারপর এটা হবে থিঙ্কিং ডিজাইন। এটা হচ্ছে আমাদের ডিজাইন পার্টটা। ওকে ডিজাইন। তাহলে আমরা কিন্তু এই তিনটা খুব সুন্দরভাবে কিন্তু করে ফেলতে পারছি। এখন যদি এটাকে দিই, দেখেন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। কেমন? তাহলে আমরা এতটুকু পর্যন্ত কিন্তু সুন্দরভাবে করতে পারছি। আচ্ছা একটা খুচরা একটা জিনিস আছে, সেটাও করে ফেলি। সেটা হচ্ছে এই যে এখানে নিচে নামলে এটা স্টিকি অবস্থায় এখানে মানে থেকে যায়, এটা কিন্তু উপরে উঠে যায় না। এটা করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে মোশন ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে গিয়ে স্টিকি টপ দেখেন এখন কিন্তু এটা চলে আসছে। আচ্ছা এটা বুঝবেন না, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার থাকে না, ব্যাকগ্রাউন্ড কালার আমি সাদা দিয়ে দিচ্ছি। আপডেট দিচ্ছি। আপডেট দেওয়ার পর এখন আমি কতটুকু করছি এটার কিন্তু একটা প্রিভিউ করতে পারবো। প্রিভিউটা দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমি যদি একটু দেখেন, এটা কিন্তু এরকম আছে, নর্মালি থাকে। এখন যদি আমি উপরে যাই, এটা কিন্তু মানে উপরে চলে যাচ্ছে, ওইটা কিন্তু ওই জায়গায় থেকে যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমাদের কাজগুলো আমরা করতে পারবো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, শেষ করতে পারলাম না। তো পরবর্তীতে আমরা নেক্সট স্যাটারডে আরেকটা ক্লাস নেব। ওই ক্লাসে হচ্ছে বাকি যেই পার্টগুলো আছে ওই পার্টগুলো আমরা শেষ করব। আমাদের পরবর্তী ভিডিওটা পেতে, মানে এটা সেকেন্ড পার্ট পেতে অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। একটা লাইক দিন যদি ভালো লাগে ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।